হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পুঁটি মাছ আলু দিয়ে চচ্চড়ি ভাজি করে দেখাবো। যদিও এ সময় দেশি মাছ পাওয়া যায় না, কারণ নদী নালা খালবিল সব শুকানো। এগুলো চালানি মাছ, সস্তায় দামে অনেক রাত্রে পেয়েছে। 5 কেজি মাছ 200 টাকা দিয়ে নিয়ে এসেছে। সেগুলো আমি রাত্রে ভালোভাবে কুটে ধুয়ে নিয়েছি। অর্ধেক রোদ্রে নাড়িয়ে দিয়েছি শুটকি বানানোর জন্য, আর অর্ধেক নিয়েছি খাওয়ার জন্য। তাই ফ্রিজে রেখেছিলাম, বের করে আমি বলে এখন সকালবেলা ভাজি করব। আমি মাছগুলোর সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে আলু কুচি করে ধুয়ে রেখেছিলাম। আলু কুচি, ধনেপাতা কুচি সবগুলো একসঙ্গে দিয়ে তারপরে ভাজিটা করব। কারণ ভাজি সবসময় মাখিয়ে ভাজি করলে সবচেয়ে মজা হয়। এর সঙ্গে এখন রাঁধুনি মশলার গুঁড়া দেব, হলুদের গুঁড়া দেব, পরিমাণ মতো লবণ দিয়ে, তেল দিয়ে, পানি দিয়ে ঢেকে রাখবো। আর কিছু করা লাগবে না, শুধু দুবার এর মাঝে তরকারিটা নাড়া দিলেই হয়ে যাবে ভাজি। তো আমি সবগুলো মশলাপাতি সবগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সুন্দরভাবে ঢেকে দেব। মাছ ভাজিতে বেশি কোনো প্যারা নেওয়া লাগে না, কারণ দু একটা নাড়া দিলেই ভাজিটা রেডি হয়ে যায়। যদিও দেশি মাছের মতো স্বাদ হয় না, দেশি মাছের সঙ্গে চালানি মাছের কোনো স্বাদের তুলনাই হয় না। চালানি মাছের যত ভালোই হোক না কেন, দেশি মাছের মতো স্বাদ হবে না। চালানি মাছ অনেক চর্বি, ধুইতে হাতে অনেক চর্বি লেগেছে। এখন আমি সবগুলো মাখিয়ে নিচ্ছি, কারণ ভাজি সবসময় হাতে মাখানোই বেশি মজা লাগে। সবসময় আপনি যে কোনো ভাজি করবেন, মাছের ভাজি হাত দিয়ে মাখিয়ে নেবেন। হাত দিয়ে মাখিয়ে পানি দিয়ে একদম ঢেকে দেবেন, আর কিছু করা লাগবে না। শুধু মাঝে 2-1 বার উল্টিয়ে দেবেন, বাস ভাজি আপনার রেডি হয়ে গেল। এখন আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভাজির সঙ্গে ডাল হলে আরও বেশি মজা হয়। তবে আমি চচ্চড়ি ভাজা সবসময় সাদা ভাতের সঙ্গে ভালো লাগে। তো আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আমার ভাজিটা দেখুন কত সুন্দর মজাদার ভাজিটা তৈরি হয়েছে। এখন শুধু খাওয়া সময়।